শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলার মাঠে পার্কিং ব্যবস্থা চালু হওয়ার পর থেকেই শহরের রাস্তা ও গলিতে অবৈধভাবে গাড়ি পার্কিং বন্ধ করতে সক্রিয় হলো ট্রাফিক পুলিশ। মঙ্গলবার ক্ষুদিরামপল্লী বিধান রোড সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। পার্কিং ব্যবস্থা উদ্বোধনের পরেই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, শহরের রাস্তায় গাড়ি পার্ক করা যাবে না। কিন্তু নির্দেশিকার পর শহরের বিভিন্ন অলিগলি ও রাস্তার ধারে বেশ কিছু গাড়ি পার্কিং করতে দেখা যায়। সেই সমস্ত গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছে ট্রাফিক পুলিশ। এদিন পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের আওতায় ক্ষুদিরামপল্লী ও সংলগ্ন গলিতে অভিযান চালিয়ে একাধিক গাড়ি রিকভারি ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। গাড়ির মালিকদের জরিমানা করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে স্থানীয় ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা করছেন। অনেক বাড়ি ও বাণিজ্যিক ভবনের নিচে পার্কিং এর ব্যবস্থা রয়েছে, কিন্তু তাদের দাবি অনেক ক্ষেত্রেই প্রমোটার বা ভবন কর্তৃপক্ষ সেই পার্কিং এর জায়গা বিক্রি করে দিয়েছেন। ফলে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের গাড়ি রাখার জন্য পর্যাপ্ত জায়গা থাকছে না। বাধ্য হয়ে রাস্তার ধারে তাদের গাড়ি রাখতে হচ্ছে বলে জানান। এখন ঘটনা হচ্ছে, পার্কিং তুলে দিলে তার সুষ্ঠু ব্যবস্থা করতে হবে। তো একটা হিলকার একটা ছোট্ট মতো পার্কিং করে দিয়েছে, আর সারা শহরের গাড়ি ওখানে ঢোকাবে বলছে, এটা সম্ভব নাকি? আর আমাদের ওষুধের ব্যবসা, আমরা দোকানের সামনে না, আমাদের যে দোকান আছে, আমরা রাস্তা ছেড়ে রাস্তা থেকে 4 ফুট দূরত্ব রেখে আমাদের পার্কিং এর জায়গায় আমরা গাড়ি রেখেছি। এখানে তো অসুবিধা হওয়ার কথা নয়। আমরা তো সবাই কি বলে, সমাজেরই লোক। সমাজকে ক্ষতি করে তো আমরা কেউ বড় হব না। সমাজকে নিয়েই আমরা চলছি। আমরা আমাদের গাড়ি যথেষ্ট সুশৃঙ্খলভাবে একটা লাইন দিয়ে আমাদের যে পার্কিং আছে, আমাদের যে বিল্ডিং আছে, তার অ্যাডজয়েন্ট এলাকাতে রেখেছি এবং রাস্তা থেকে 4 ফিট দূরত্ব রেখেছি। আমরা পুলিশের কাছে আবেদন করছি, আমাদের যে এত বড় বিল্ডিং, তার তো পার্কিং থাকা উচিত নয়। ও কমার্শিয়াল বিল্ডিং বিক্রি হয়েছে, কিন্তু কোনো পার্কিং নাই। আমরা যখন কিনেছি, আমরা অনেক আন্দোলন করেছি, অনেকবার প্রশাসনকে বলেছি, প্রশাসন দেখবে বলেছে, কিন্তু আলটিমেটলি দিনের শেষে কি হয়েছে, কোনো কাজ হয় নাই। এই নিয়ে অভিযানের সময় ব্যবসায়ীদের সঙ্গে ট্রাফিক পুলিশের বচসা হয়, যদিও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাস্তা দখল করে গাড়ি রাখার ফলে যান চলাচলের সমস্যা তৈরি হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শিলিগুড়ি পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের তরফ থেকে আপনারা রাস্তার উপরে যেখানে সেখানে গাড়ি পার্কিং করবেন না। আমাদের পাশেই পার্কিং জোন আছে, সেখানে